আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 2000 টাকা করে পাবেন। 800 টাকা ভারত সরকার দেবে, 1200 টাকা আগামীর বিজেপি সরকার দেবে। সমস্ত সরকারি বাস উত্তরবঙ্গে এনবিএসটিসি, আমার ছাত্রী, আমার বোন, আমার দিদি, আমার মা, আমার মাসি, আমার কাকি যেই উঠবেন তাকে টিকিট কাটতে হবে না। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার। আয়ুষ্মান ভারত চান তো চান? 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। এখন যে মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথী ভেলোরে চলে, মুম্বাই টাটার ক্যান্সার হসপিটালে চলে? চলে না। দেবী সেটির হসপিটাল নেয় না, হায়দ্রাবাদে শঙ্কর নেত্রালয় নেয় না। আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড গোটা ভারত, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র চলবে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সরকার 3100 টাকা কুইন্টাল ধান কিনে নিয়ে যাবে মাঠ থেকে। 3100 টাকা কুইন্টাল। নো ফোরে, নো মধ্যস্বত্বভোগী, নো সিন্ডিকেট রাজ, বিজেপির অঙ্গীকার। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান। প্রাইভেট স্কুলে যেতে হবে না, সরকারি স্কুলে টিচার, নন টিচিং, আধুনিক ক্লাসরুম, খেলার মাঠ, মিড ডে মিলে, পিএম পোষণে যা বরাদ্দ, সমপরিমাণ বরাদ্দ রাজ্য সরকার করে। যোগীজি যেমন একদিন পনির খাওয়ায়, একদিন ভালো ডাল খাওয়ায়, সিজনের ফ্রুটস খাওয়ায়, ফলের রস দেয়, মিড ডে মিলে গ্লাস ভর্তি দুধ দেয়। আগামী দিনে বিজেপি সরকার বাংলায় তাই করবে। প্রসূতি মারা 6টা করে পুষ্টিকর খাবারের কিটসও পাবেন আর 21,000 টাকা পাবেন। পিএম কিষাণ সম্মান নিধি মোদীজির সরকার দেবে 6,000। আগামীর বিজেপির পশ্চিমবঙ্গের সরকার দেবে আরো 3,000। 9,000 টাকা করে কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি আপনাদেরকে ঘৃণা করেন। উত্তরবঙ্গে উনি আসেন বেড়াতে, কতগুলো রাজপ্রাসাদ বানিয়েছে জানেন? এইমস করার জায়গা দেয়নি, কিন্তু টাইগার হিলে রানীমার বাড়ি বানিয়েছে। সেবক রোডে বাড়ি বানানো আছে, উত্তর কন্যার গায়ে, গজলডোবায় আছে, কোথায় নেই? চালসাতে আছে, আলিপুরদুয়ারে আছে। উনি মাঝে মাঝে বেড়াতে আসেন আর বলেন টাটা বাই বাই। তাই বিজেপি বলেছে আজকের ঘোষণাপত্রে 4টি জেলায় 4টি প্রতিষ্ঠান গড়ে দেব। 1 এইমস, 2 ক্যান্সার হসপিটাল, 3 আইআইএম, 4 আমাদের আইআইটি। 4টি জেলায় উত্তরবঙ্গে আমরা 4টি জাতীয় প্রতিষ্ঠান গড়ে দেব। যতবার দাঁড়াবে ততবার হারবে, যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাদের আজকে আপন করে নিয়েছেন, এখানে সোহম জিতবে, মহুয়া মৈত্র আছে, সাংসদ আবু তাহের খান আছে, অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকেও আমি পরে ডাকবো। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আমি বুক দিয়ে আগলে রাখি, করিমপুরও আগামী দিন ব্যতিক্রম হবে না। এই ভালোবাসার ঋণ আমরা সুদ সমেত
উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। আজকে বারবেলায় ঘরের কাজ কর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে আপনারা যে সংখ্যায় আমার মায়েরা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা বেলা 1টার সময়, 1:30টার সময়, 2টোর সময় এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভায় আসে, তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলকে দিয়ে চতুর্থবার মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করব। আমরা আজ যে লড়াই লড়ছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সব প্রায় বসে গেছে। ভয়ে আতঙ্কে লড়াই না দিতে পেরে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের স্বার্থে লড়াই করছে। এখানে যারা বিজেপির হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, আপনারা দেখবেন তারাই সিপিএমের নেতা ছিল, তারাই সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল। ওইদিকে মুর্শিদাবাদ জেলা, করিমপুর হচ্ছে মুর্শিদাবাদের বর্ডার। আজকে সিপিএমের হাড়মাতগুলো জার্সি পাল্টে বিজেপির জার্সি পরে বাম থেকে রাম হয়েছে। পুরনো নতুন বোতলে পুরনো মদ। তৃণমূল কংগ্রেসের এখানে সর্বস্তরের কর্মী সমর্থকদের আমরা অনুরোধ করব, যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা করিমপুরে করেছি, আমি যদি এক এক করে বলি, আমি আমার তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে নিয়ে এসেছি। করিমপুরে 1 নম্বর ব্লকে 8টা অঞ্চল, করিমপুর 2 নম্বর ব্লকের 6টা অঞ্চল, এই 14টা অঞ্চল মিলে কত মায়েরা লক্ষ্মী